শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান? শহীদ হতে চান? যে মৃত্যুর কোনো হিসাব নাই, বিনা হিসাবে কি আছে? এজন্য সবাই যারা পারেন কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা কাদের মোল্লা, আল্লামা সাইদি আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। কামরুজ্জামান মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। সমসাময়িক বিজয় আমরা অর্জন করেছি, পরিপূর্ণ বিজয় কিন্তু আমরা এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। পরিপূর্ণ বিজয় আমরা সেই দিন অর্জন করব যেই দিন সংসদ ভবনে আল্লাহর কোরআন ঢুকবে। আর আসতে কোন ঠিক? বিজয় আমরা সেই দিন অর্জন করব যেই দিন সংসদ ভবনে আল্লাহর কোরআন ঢুকবে। বিজয় আমরা সেই দিন অর্জন করব যেই দিন সুপ্রিম কোর্টে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করা হবে। পরিপূর্ণ বিজয় আমরা সেই দিন অর্জন করব লাল সবুজ পতাকার মাঝখানে তাওহীদের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়াতে পারবো, ঠিক কিনা? এই তাওহীদের পতাকা উড়াতে গিয়ে শুধু আমাদের আরেকবার জেলখানায় যাওয়ার প্রয়োজন হয়, আমরা জেলখানায় যেতে রাজি আছি। এই তাওহীদের পতাকা উড়াতে গিয়ে যদি আমাদের আবার জিহাদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা কি রক্ত দিতে রাজি আছি? এই তাওহীদের পতাকা উড়াতে গিয়ে যদি আমাদের ফাঁসির মঞ্চে যেতে হয়, মাওলানা নিজামীর মতন, কাদের মোল্লার মতন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতন আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি। ইসলামী আন্দোলন ছাড়বো না। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আসমান কার? জমিন কার? আইন চলবে কার? আলা আলাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে, আমরা যদি আল্লাহর হয়ে থাকি, তাহলে এই জমিনে কোনো নাস্তিকদের কথা, কোন মুশরিকদের কথা, কোন নাস্তিকদের দালালদের কথা, ভারতের দালালের কথাই বাংলার জমিন চলবে না, ঠিক কিনা বলুন? আমরা কোরআন দিয়ে রাষ্ট্র এবং দেশ পরিচালনা করতে চাই। এর জন্য যদি আর একবার রক্ত লাগে, আমরা 24-এর রক্ত আবার দিতে রাজি আছি, ঠিক কিনা বলুন? সুতরাং আল্লাহর আইন মানলে শান্তি আছে না নাই? আরো জোরে বলেন। যেখানে আল্লাহর আইন মানা হয় সেখানে শান্তি আছে না নাই? এই যে একটু আগে ঈশার সালাত আমরা আদায় করেছি, করি নাই? এই সালাতে বিভিন্ন মসজিদে আপনি যাবেন, আওয়ামী লীগের লোক থাকে কাতারে, থাকে কি থাকে না? বিএনপি থাকে, জামাত থাকে, জাতীয় পার্টি থাকে, চরমোনাই থাকে, তাবলিগ থাকে, আটরশি থাকে, ফুরফুরা থাকে। বাংলাদেশে যত দল আছে সব দলের লোক ওখানে আছে না নাই? ওখানে কি মারামারি আছে? আপনি কোনোদিন শুনেছেন কাতারে দাঁড়িয়ে বিএনপির লোক বলেছে আওয়ামী লীগ তুমি মসজিদ থেকে বাইরে যাও, তা না হলে নামাজ পড়বো না? এইরকম মারামারি কি হয়েছে? কথা হয় না।
কারণ মসজিদে আইন মানা হয় কার? আরো চিল্লায় বলেন, মসজিদে আইন মানা হয় কার? মসজিদে আল্লাহর আইন মানার কারণে মসজিদের ভিতরে কোনো মারামারি, কোনো হানাহানি নাই। মসজিদ থেকে যখন বাইরে আসি, মানুষের তৈরি করা বিধানকে মানার কারণে আজকে আমাদের সমাজে মারামারি আছে না নাই? এই জন্য যতদিন এই দেশে আল্লাহর বিধান কোরআন যতদিন কায়েম না হবে, হায়াতের জিন্দেগি যতদিন থাকবে, আমরা ততদিন কোরআনের আন্দোলনে থাকবো। কারা কারা রাজি আছে তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন।